গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। সুস্মিতার নতুন ব্লগে সকল বন্ধুকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আজ বারে বুধবার, সংক্রান্তি। তো প্রতিটা বাড়িতেই লক্ষ্মী পুজো আছে। আজকের এই পৌষ মাসের শেষ দিন। আর পৌষ মাসটা যাচ্ছে বলে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, কি বলবো। ভোর থেকে উঠে সমস্ত কাজকর্ম সারলাম, মানে কেঁপে কেঁপে, জানো তো। তারপরে যাও হালকা করে, মানে গরম জল করে স্নানটাও সেরে নিয়েছি। তো এখন কিন্তু বাজে অলরেডি 6:50 মতো। তো চলো, আজকের তো অনেক কাজ অনেক কাজ। তারপরে আছে আবার বাইরের কাজ। তো বাড়িতে লক্ষ্মী পুজোর কাজ আছে। তারপরে আছে মানে ওই খাবার দাবার, মানে পিঠে পাটা বানানো আছে। তারপরে আমাকে তো বাইরে বেরোতেই হবে, আবার আমার নিজের একটা বাইরের কাজ আছে। তো চলো ঝটপট করে সেরে নিই। আমার সঙ্গে থাকো, আমি কিভাবে সামলাই সেগুলোই একটু দেখো, ঠিক আছে। ভোর ভোর স্নানটা করে নিয়েছি, কেন জানো তো, এমনিতেই বাড়িতে সংক্রান্তির লক্ষ্মী পুজো আছে। তা বাড়িতে তো খুঁটিনাটি অনেক কাজ আছে, তারপরে আবার বাইরেরও কাজে বেরোতে হবে। তো এই জন্য মানে ভোর থেকে উঠেই লেগে পড়েছি কাজেতে। তো সকালবেলা স্নান করে গিয়েছিলাম একটু মাঠে, কাঁকড়া মাটি নিয়ে এলাম, এক বিঘা খড় নিয়ে এলাম, একটা কচু সারের গাছও নিয়ে এসেছি। তো সেগুলো শেয়ার করা হয়নি, সবটাই রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, আমরা কাজ শেষ করে উঠতে পারছি না, আর এপাশে দেখো সংক্রান্তির দিন সকালবেলা কেমন বড়ি দিচ্ছে। যদিও এনাদের বাড়িতে অনেক লোক, জানো তো বন্ধুরা, গৃহস্থ ঘর তো, মানে এ একটা জোগাড় করছে, সে একটা জোগাড় করছে। কিন্তু আমার তো এগুলো হবে না, কেন আমার একাকেই সবটা সামলাতে হবে। এই জন্য মানে আমি এই বড়ি দেওয়ার চব্বটা আগেই শেষ করে নিয়েছি। তো এবছর তো বেশি বড়ি দিইনি, 3 কিলো ডালের বড়ি দিয়েছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করেছিলাম। কি? ওটাই ভালো জানিস, প্রতি বছর কষ্ট করে দেওয়ার থেকে এক বছর কষ্ট করে দিলে 2 বছর আর দিতে লাগবে না। রোদে বস না, ছাওয়ায় ঠান্ডা লাগে না। বনোর মা বড়ি দেবে বলে দেখ না, তার কোনো ঠান্ডা নেই, দেখ। হ্যাঁ, চাদরে নেই, কাদা লেগে গেছে আমার, মরণের ঠান্ডা। আমি উপরে আগুন লেগে গেছে আমার কাপড়ে। আগুন লেগে গেছে? হায় হায়, সাবধানে কাজ করি বাবা। এই শীতকালে গায়ে মানে কাপড়ে আগুন লেগে গেলে না বোঝা যায় না। এই দোপা কোনানে জাল আর লেগেছে। সেই দিনে যেমন আমি রান্না বসাইছি, মোর আগুন টিগরে এসে যে লাতা কানে পড়েছে, হাঁ করে চলেছে। আমি এরকম যে পার, আমি মোর পায়ে উনান তো শিখে গেল, মোর পায়ে এত তাপ লাগছে কেন? এত গরম লাগছে কেন? বেশ ভালোও লাগছে। না, তাপটা লাগছে কেন, গুলগুল করছে। দেখি না লাতা কানে পুরো ঝুলে গেছে। ভাগ্যিস কাপড়টা জ্বলে। শীতকালেই তো বেশি দুর্ঘটনা ঘটে, বোঝা যায় না তো। এই জন্য শীতকালে কি বলতো, কোনোদিন গেঞ্জির নাইটি, গেঞ্জির জামা এগুলো পরা উচিত নয়। কেন, ওর তাপটা লাগলে বেশ আরাম লাগে, কিন্তু বোঝা যায় না, তখন দেখবি অনেকটা ধরে গেছে। এই করে কত মানুষ মারা গেছে। কীর্তন শুরু হয়ে গেল। মাঘ মাসের নাম। হুম। এটা আমার একটা পাশের বাড়ির খুব শাশুড়ি হয়। তো আমি বলছি, তুমি আজকের বড়ির ঝামেলা করছো, তো বাড়িতে এত কাজ কি করে সামলাবে? না, বলছে সব হয়ে যাবে, সারা দিন পড়েছে, আর এত লোক আছে, হাতে হাতে করে নেবো। তো আমাদের লক্ষ্মী পুজোটা করব সন্ধ্যায়। তো ওনারা সন্ধ্যায় পুজো করবে, কিন্তু আমার তো আর সন্ধ্যায় পুজো করলে হবে না বন্ধুরা। তো এই জন্য আমাকে ভোর থেকে উঠে কাজ করতে হচ্ছে। আর এদিকে দেখো, বড়ি দিয়েছে, কত বড়ি দিয়েছে দেখতে পাচ্ছ। শীতকাল মানেই আমাদের এখানে বড়ির মেলা। এখন তো অনেক কমে গেছে, না হলে আগে আগে 5 কিলো 8 কিলো করে ডালের বড়ি দিত সবাই। আমি নিজেই দিতাম 7 কিলো 8 কিলো করে ডালের বড়ি। কিন্তু এখন এতটা কাজের প্রেশার হয়ে গেছে না, বাড়ির কাজ করব কখন আর বাইরের কাজ সামলাবো কখন। এই সব বড়ি দিতে গেলে না অনেকটা ঝামেলা, জানো তো বন্ধুরা। বড়ি দিতে গেলে না 3 4 জন দরকার হয়, একা একা বড়ি দেওয়া যায় না, অনেক সময় লাগে। আর বড়ি দেওয়া মানে সবসময় নজর করে রাখতে হবে, নাহলে হনুমানে সব খেয়ে চলে যাবে। তারপরে তো চলে এলাম, এসে কাঁকড়া মাটি দিয়ে লেবা টানলাম, তারপরে পিচুলি পাকালাম, তারপরে এই যে আলপনা দিয়েছি, দিয়ে সার কচুটা নিয়ে এসে এই যে সব কিছু সাজিয়ে রেডি করে নিয়ে পুজোটা সেরে নিলাম। তো পুজোটা সারতে প্রায় লেগে গেল ঘন্টা 2-1-এর মতো। তো সবটা তোমাদের কাছে শেয়ার করে উঠতে পারিনি, তার কারণ আমি মানে এতটা কাজের মধ্যে আছি যে সবটা শেয়ার করতে গেলে না মানে আমার কাজটার এগোবে না। তো যাই হোক, যতটা পারছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি।
তো তারপরে তো পুজো সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে, আর এই যে 1 কাপ কফি বানাচ্ছি। কফিটা খেয়ে একটু এনার্জিটা বাড়িয়ে নিয়ে তারপরে পিঠেগুলো করে নেবো। তো অ্যাকচুয়ালি আমার পিঠে করার একদম মানসিকতা নেই, জানো তো বন্ধুরা। আসলে কি বলো তো, আমাদের গ্রামের দিকে না মানে এই সংক্রান্তির পরের দিন হলে অনেক মানে বলতেও খারাপ লাগে, অনেক ভিক্ষুক আসে চাল মুড়ি আর এই পিঠে পাটাগুলো নিতে। সেই জন্যই অল্প অল্প করে সবটা বানাবো, না হলে একার জন্য বানানোর ইচ্ছা নেই। তড়িঘড়ি করে পুজো সারবো, পিঠে বানাবো, আবার কাজে বেরোবো, যেন অস্বস্তি লাগে আমার। তারপরে দেখো এই যে হাতে হাতে করে অল্প করে নারকেল পিঠে বানালাম, বানিয়ে এই যে ভাপ পাতে দিয়ে দিয়েছি। আর এ পাশে দেখো আজকে পিঠে করেছি অল্প করে, আর তারপরে দেখো অল্প অল্প গুড় পিঠেও করেছি, আর সুচ চাগলি করেছি কয়েকটা। তো দেখতে পাচ্ছ সবটা করে কন্টেনারে তুলেও নিয়েছি। তো খাবার মতো দুটো একটা বার করে রেখেছি, তো কেননা খেয়ে দিয়ে আমাকে আবার কাজে বেরোতে হবে, তো সেই জন্য। তো দেখতে পাচ্ছ পিঠেগুলো কিন্তু মানে একটু ছোট ছোট করলে ভালো হতো, কিন্তু তাড়াহুড়োতে না বড় বড় করে নিয়েছি, যাতে কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায়। আমার ওদিকে কাজে বেরোনোর দেরি হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়ো করে 4টে আজকে পিঠে নিয়ে আর একটু গুড় নিয়ে বসে গেলাম খেতে। তারপর তো খাওয়া দাওয়া করে 11:30টার মধ্যে বেরিয়ে পড়লাম। মেয়েদের যে কত রকমের জ্বালা আছে সেটা কাকে বোঝাই। মেয়েদের সংসারে কত খুঁটিনাটি কাজ আছে, সেগুলো সামলাতে হয়, তারপরে বাইরের কাজ সামলাতে হয়। লোকে বলে আমাকে আমি নাকি একা বলে আমার খুব একটা কাজের চাপ নেই, কিন্তু বন্ধুরা তোমরা তো কম বেশি আমার ভিডিওগুলো দেখো, তো বলো তো আমার কি সত্যি কোনো কাজের চাপ নেই? কিছু কিছু মানুষ ভাবে একা থাকলে মনে হয় কাজ কম হয়, কিন্তু যে একা থাকে সে তো একমাত্র জানে যে তার কতটা কষ্ট হয়। যেটাই না করবে সেটাই হবে না। তো এটাই কিন্তু মানুষের মাথায় আসে না, কেন জানি না। তো যাই হোক, যে যার ভাবনা সে তার কাছে, আমি কি করছি সেটা তো আমি জানি। আর আমার সঙ্গে যেসব বন্ধুরা সবসময় টাচে থাকে তারাই বলতে পারবে। তো চলো বন্ধুরা, কাজে তো বেরিয়ে পড়েছি, আজ কখন বাড়ি ফিরবো সেটাও জানি না। তো দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে আছি। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড আফটারনুন, টাটা।